বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই আবু সাইদ, তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা সেলিউট জানাই। সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি, সে বীরদের নেতা, সে পথ প্রদর্শক, সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয়, এই জন্য আমি কয়েকটি কথা বলেই শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে। এই এলাকার মানুষ বাস্তব সাক্ষী। আপনাদেরই একজন সন্তান, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা তার এই গোলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আয় মওলা, তুমি জানো, তুমি সাক্ষী। তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি, তখন এই বিজয়ের পূর্বাভাস তখনও জানতাম না। বলেছি, হে আল্লাহ, বাঁচিয়েই যখন রেখেছ, বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও। ইনশাআল্লাহ আল্লাহ দেখাবেন। তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি। আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই, ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে, আমাদের প্রিয় ভাই আমাদের বুকে সগর্বে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচাইয়া রাখেন। তাইয়্যিব হায়াত দিয়ে আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরাই আনেন। সম্মানিত রংপুরবাসী, এই রংপুরের মানুষ খুবই সহজ সরল, জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই। একবার ফোর্বস ম্যাগাজিনে, আমেরিকার ফোর্বস ম্যাগাজিন, নাম করা ম্যাগাজিন, বিশ্বের